ভোট হলো আপনার আমানত। আপনি যদি ভালো পাত্রে ভোটটা দেন তাহলে এটা হবে আমানত রক্ষা করা। আপনি যদি ভোটটা অপাত্রে দিয়ে দেন তাহলে হবে এটা আমানতের খেয়ালত। এই একটি ভোটের মূল্য 1 কাপ চা না, 2 কাপ চা না, 2 কাপ বিড়ি না, 500 টাকা পাওয়া না, 1000 টাকা পাওয়া না, 1 লক্ষ টাকাও হতে পারে না। একটি ভোটের মূল্য হতে পারে আল্লাহর জান্নাত, হতে পারে জাহান্নাম। আমার সাপোর্টের নেতা ক্ষমতা পেয়ে যদি করে মন্দ কাজ, ফলাফল জাহান্নাম, আমাকেও যেতে হবে জাহান্নামে, নাউজুবিল্লাহ। উলামায়ে কিরাম পথের দিশারি, পথ প্রদর্শক, ইসলামের প্রদীপ, মুসলিম জাতির কর্ণধর, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কিরাম। এই উলামায়ে কিরাম জাতির জন্য পরশপাথরের চাইতেও দামি এবং কামি। যদি এই উলামায়ে কিরাম না থাকতো তাহলে আমরা আল্লাহ চিনতাম না, আমরা রসুল চিনতাম না, আমরা আলমে আখেরাত জানতাম না, আমরা ইসলাম বুঝতাম না, আমরা ইসলাম পেতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম পেয়েছি একমাত্র উলামায়ে কিরামের মাধ্যমে। এখন যদি আমরা উলামায়ে কিরামের পক্ষে থাকি তাহলে আমাদের মধ্যে ইসলাম বৃদ্ধি পাবে, আর যদি পক্ষে না থাকি, বিপক্ষে অবস্থান নেই, তাহলে আমাদের মধ্যে ইসলাম থাকবে না। ইসলাম যখন থাকবে না তখন আপনি ইমানদার হয়ে মারা যাবেন নাকি ইমান হারা হয়ে মারা যাবেন, এটা আপনার বিবেক নামের যন্ত্র দিয়ে আপনি জরিপ করেন। প্রিয় ভাই সব, বর্তমান সময়ে বর্তমান জাতি, বর্তমান সমাজ যেই অসভ্য কালচারে পরিণত হয়েছে, এখন যদি উলামায়ে কিরামের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা না আসে তাহলে বর্তমান জাতি, বর্তমান সমাজ আরও ভবিষ্যৎ প্রজন্ম সহকারে অসভ্য কালচারে ডুবে মরবে জেহালের অন্ধকারে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কিরাম এটা বুঝতে পেরে জান দিয়ে প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করছেন দেশ ও জাতির সভ্য শান্তি ফিরাইতে। প্রিয় ভাই সব, দেশ ও জাতির সভ্য শান্তি ফিরাইতে হলে সকল দুর্নীতির ঝান্ডা পরিহার করে, মনের নোংলা সিদ্ধান্ত পরিবর্তন করে, সোনালী যুগের স্বপ্ন স্বপন অন্তরে ধারণ করে, দেশ ও জাতির কল্যাণ সাধন করে, দেশ ও জাতির কল্যাণ কামনা করে ফিরে আসুন উলামায়ে কিরামের সান্নিধ্যে, ফিরে আসুন উলামায়ে কিরামের সিদ্ধান্তে। মহাবিশ্বের মহাবিশ্বয় লক্ষ লক্ষ হাফেজে কোরআনের বাংলাদেশে, লক্ষ লক্ষ উলামায়ে কিরামের বাংলাদেশে, হাজার হাজার শহীদানের বাংলাদেশে, হাজার হাজার ওলি আল্লাহর বাংলাদেশে, কোটি কোটি তৌহিদ জনতার বাংলাদেশে, দল মত নির্বিশেষে কেউ থাকব না আর বসে। ফিরাইতে হবে দেশ ও জাতির সভ্য শান্তি, জাগ্রত হবে ইসলামপন্থী, বাধ্য হতে হবে এবার সকলকে আল্লাহর কোরআনের আইন মানতে। এসো তৌহিদ জনতা মুসলিম ভাই, এসো তৌহিদ জনতা মুসলিম ভাই, কোরআন খানি নিয়ে মোরা সংসদে যাই। এসো তৌহিদ জনতা মুসলিম ভাই, কোরআন খানি নিয়ে মোরা সংসদে যাই। সংসদে কোরআনের আলো জ্বালাই, কোরআন দিয়ে মোরা রাষ্ট্র চালাই। দূর হবে আসে যত দুর্নীতির বালাই।
এসো তাওহীদ জনতা মুসলিম ভাই, কোরআন খানি নিয়ে মোরা সংসদে যাই। সংসদে কোরআনের আলো জ্বালাই, কোরআন দিয়ে মোরা রাষ্ট্র চালাই। আমার আল্লাহ কি জানেন না কিসের মাধ্যমে এই মানুষ জাতি শান্তিকামী হতে পারে? কিসের মাধ্যমে এই পৃথিবীর মানুষ জাতি হতে পারে শান্তিকামী? কিসের মাধ্যমে হতে পারে এ মানুষ জাতি সফলকামী? কিসের মাধ্যমে হতে পারে এ মানুষ স্বাবলম্বী? আমার আল্লাহ কি জানেন না? আমার আল্লাহ জেনেই তো আসমান থেকে পবিত্র কুরআনুল কারীম পাঠিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, উলামায়ে কিরাম, বাংলাদেশের উলামায়ে কিরাম, এরা ক্ষমতার লোভী নয়, এরা পদের লোভী নয়, এরা ক্ষমতার লোভ করে না, এনারা পদের লোভ করেন না। এনাদের মিশন হলো আল্লাহর জমিনে সকল মানুষ আল্লাহর কোরআনের ছায়া পেয়ে যেন হতে পারে দুনিয়ার জীবনে সার্বিক শান্তি আর কল্যাণকামী, আখিরাতে সফলকামী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বন্ধুরে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন একমাত্র মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা যেই পবিত্র কুরআনুল কারীম জমিনে পাঠিয়ে দিয়েছেন, এই কুরআনুল কারীমে কি শান্তির ছায়া নাই? এ কুরআনুল কারীমে কি রহমতের ছায়া নাই? এ কুরআনুল কারীমে কি বরকতের ছায়া নাই? এ কুরআনুল কারীমে কি উন্নতির ছায়া নাই? আমার আল্লাহ তাআলা যেই কুরআনুল কারীম পাঠিয়ে দিয়েছেন, এ কোরআনে আছে সফলতার ছায়া, এ কোরআনে আছে শান্তির ছায়া, এ কোরআনে আছে মুক্তির ছায়া, এ কোরআনে আছে উন্নতির ছায়া, এ কোরআনে আছে স্বাবলম্বীর ছায়া, এ কোরআনে আছে নিরাপত্তার ছায়া। কথা বলেন ঠিক কিনা? এসো মানুষ দলে দলে আল কোরআনের ছায়া তলে, আল কোরআনের পাখিরা ছায়া দিবে বেলিয়া, পাখা দুখান মেলিয়া, আছে যত দুঃখ মনে সব যাবে ভুলিয়া, সব যাবে ভুলিয়া। আসো মানুষ দলে দলে আল কোরআনের ছায়া তলে, আল কোরআনের পাখিরা ছায়া দিবে বেলিয়া, পাখা দুখান মেলিয়া, আছে যত দুঃখ মনে সব যাবে ভুলিয়া, সব যাবে ভুলিয়া। আমার আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন এই পৃথিবীর জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এক খণ্ড জমিন, লক্ষ লক্ষ হাফেজ কোরআনের দেশ বাংলাদেশ। আমার আল্লাহ আরো লক্ষ্য করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এক খণ্ড জমিন, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ বাংলাদেশ। আমার আল্লাহ আরো লক্ষ্য করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এক খণ্ড জমিন, কোটি কোটি তাওহীদ জনতার দেশ বাংলাদেশ। আমার আল্লাহ আরো লক্ষ্য করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এক
খণ্ড জমিন, হাজার হাজার ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। আমার আল্লাহ আরো লক্ষ্য করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এক খণ্ড জমিন, হাজার হাজার শহীদান যুবকের দেশ বাংলাদেশ। আমার আল্লাহ আরো লক্ষ্য করেছেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে বুকের তাজা রক্ত ঝরায়ে হাজার হাজার বাবা মার কল খালি করিয়ে, হাজার হাজার স্ত্রী পুত্র এতিম করিয়ে, বুকের তাজা রক্ত জমিনে ঝরায়ে শহীদের সুদা পান করিয়ে এক ঝাঁক যুবক আমি আল্লাহর রহমতে কলে ঘুমে পড়েছে। আমি আল্লাহ এই শহীদানের চাওয়া পাওয়া বিফল যেতে দেব না। আমি আল্লাহ এই শহীদানের কামনা বাসনা বিফল যেতে দেব না। আমি আল্লাহ এই শহীদানের কামনা বাসনা বিফল যেতে দেব না। মুসলিম জনতার কান্নায়, শহীদানের বাবা মায়ের কান্নায় যখন আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল, তখন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আমার আল্লাহ এজন্য আসনটি করেছেন খালি। এই আসনে বসা ছিল জুলুমের কালি। আমার আল্লাহ আসনটি এজন্য করেছেন খালি। এই আসনে আবার আল্লাহ কারে বসাইবেন আমি সেই কথাটি বলি। এই আসনে বসবে এবার ওমর আর আলী, দূর হইবে আছে যত জুলুমের কালি। যুগ হবে সোনালি, যুগ হবে সোনালি। এই আসনে বসা ছিল জুলুমের কালি। আমার আল্লাহ আসনটি করেছেন খালি। আবার আল্লাহ কারে বসাইবেন আমি সেই কথাটি বলি। এই আসনে বসবে এবার ওমর আর আলী, দূর হইবে আছে যত জুলুমের কালি। যোগ হবে সোনালি, যোগ হবে সোনালি, যোগ হবে সোনালি, যোগ হবে সোনালি। প্রিয় মুসলমান বন্ধুরে আমার, সোনালি যুগ দেখার প্রয়োজন আছে না নাই? সোনালি যুগের প্রয়োজন আছে না নাই? সকল দুর্নীতির ঝান্ডা পরিহার করে, মনের নোংলা সিদ্ধান্ত পরিবর্তন করে, সোনালি যুগের স্বপ্ন অন্তরে ধারণ করে, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে সোনালি যুগের প্রতিচ্ছবির প্রতিফলন ঘটাইতে হবে। কারা কারা রাজি আছেন? আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। দূর হইবে কালো, দেশ হইবে আলো, লাগবে সবার ভালো। এখন সময় হলো, এখন সময় হলো, সবাই মিলে চলো। জ্বালাইতে হবে কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বলো, সংসদে জ্বলো, আল কোরআনের আলো। দূর হইবে কালো, দেশ হইবে আলো, লাগবে সবার ভালো। এখন সময় হলো, সবাই মিলে চলো। জ্বালাইতে হবে কোরআনের আলো, জ্বালাইতে হবে কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। প্রিয় মুসলমান বন্ধুরে আমার, মনে করেন আমাদের বাংলাদেশে খানা গাড়ি
আমরা 18 কোটি মানুষ এই গাড়ির যাত্রী। এই গাড়িখানা চলবে মাত্র 2টি লাইনে, এই গাড়ি চলবে মাত্র 2 রাস্তায়, এই গাড়ি চলবে মাত্র 2টি পথে। একটি হলো জান্নাতের পথ, আর একটি হলো জাহান্নামের পথ। এই গাড়ি যদি চলে, এই গাড়ি যদি চলে কোরআনের মতে, তাহলে এই গাড়ি চলবে জান্নাতের পথে। এই গাড়ি যদি না চলে কোরআনের মতে, এই গাড়ি যদি চলে মানুষের মতে, তাহলে বলুন দেখি এই গাড়ি চলবে কোন পথে? নিঃসন্দেহ এই গাড়ি চলবে জাহান্নামের পথে, নিঃসন্দেহ এই গাড়ি যাবে জাহান্নামের পথে। কথা বলেন ঠিক কিনা? কোন গাড়ির যাত্রী হয়ে তুমি, কোন গাড়ির যাত্রী হয়ে যাত্রা করছো রে কোন লাইনে? দেখো কোরআনের আইনে চলছে গাড়ি জাহান্নামের লাইনে। কোন গাড়ির যাত্রী হয়ে তুমি যাত্রা করছো রে কোন লাইনে? দেখো কোরআনের আইনে চলছে গাড়ি জাহান্নামের লাইনে। কোন গাড়ির যাত্রী হয়ে তুমি যাত্রা করছো রে কোন লাইনে? দেখো ইসলামের আইনে চলছে গাড়ি জাহান্নামের লাইনে। কোন গাড়ির যাত্রী হয়ে তুমি যাত্রা করছো রে কোন লাইনে? দেখো বিবেকের আইনে চলছে গাড়ি জাহান্নামের লাইনে। প্রিয় মুসলমান বন্ধুরে আমার, এই গাড়ি ব্রেক করতে হবে কি হবে না? এই গাড়ি জাহান্নামের লাইন থেকে ফিরাইতে হবে কি হবে না? এই গাড়ি জান্নাতের লাইনে ঘুরাইতে হবে কি হবে না? প্রিয় মুসলমান বন্ধুরে আমার, এই গাড়ি ব্রেক করতে হবে, এই গাড়ি জাহান্নামের লাইন থেকে ফিরাইতে হবে, এই গাড়ি জান্নাতের লাইনে ঘুরাইতে হবে। প্রিয় মুসলমান বন্ধুরে আমার, এই গাড়ি ব্রেক করতে হলে লাগবে কোরআন, এই গাড়ি জাহান্নামের লাইন থেকে ফিরাইতে হলে লাগবে কোরআন, এই গাড়ি জান্নাতের লাইনে ঘুরাইতে হলে লাগবে কোরআন। কথা বলেন ঠিক কিনা? সকল মন্দ হবে বন্ধ, সকল ভালো হবে চালো, মানুষ হবে সভ্য ভদ্র শান্ত। এমন পরিবেশ থেকে তৈরি হবে সুশীল সমাজ, সুশীল সমাজের প্রভাবে প্রভাবিত হবে ভবিষ্যৎ প্রজন্ম। মানুষ সকল হয়ে যাবে দুনিয়ার জীবনে সার্বিক শান্তি আর কল্যাণকামী, মানুষ সকল হয়ে যাবে দুনিয়ার জীবনে সার্বিক শান্তি আর কল্যাণকামী। এমন পরিবেশ আল্লাহর কোরআন ব্যতি রেখে, এমন মনোরম পরিবেশ আল্লাহর কোরআন ব্যতি রেখে কখনোই সম্ভব নয়। তাই সকল তৌহিদ জনতার জন্য ফরজে আইন হয়ে গিয়েছে আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে দল মতে নির্বিশেষে একযোগে একসঙ্গে হাতে কলমে কাজ করে আল্লাহর কোরআন সংসদে পাঠাইতে হবে। কোরআন অবদান আসমানি আমরা সবাই জানি, কোরআন অবদান আসমানি আমরা সবাই জানি। প্রিয় মুসলমান বন্ধুরে আমার, প্রিয় ভাই সব, আমাদের সোনার বাংলাদেশে চুরি ডাকাতি খুন খারাপি রাহাজানি দুর্নীতি আছে না নাই? এগুলা বন্ধের আইন ব্যবস্থা আছে না নাই? আছে। বন্ধ কি হয়েছে? না, কুরসেনকালে বন্ধ হওয়া সম্ভব না। সম্ভব তো হবে সেই মহান রবের, যেই মহান রব কুল কায়নাতের মালিক, যেই মহান রব সুবিশাল আকাশের মালিক,
যেই মহান রব নিখিল বিশ্বের প্রতিপালক, যেই মহান রব বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যেই মহান রব বিশ্ব সংসারের পরিচালক, সেই মহান রবের আইন দিয়ে সকল দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কোরআন অবদান আসমানি আমরা সবাই জানি, কোরআন অবদান আসমানি আমরা সবাই জানি। এই কোরআনের বাণী শুধু আমরা সবাই শুনি, যদি কোরআনের আইন আমরা সবাই মানি, আসে যত দূরে নেতে সব হইবে পানি। শান্তির কলে পড়বে ঢুলে এই না জমিন খানি, যদি কোরআনের আইন আমরা সবাই মানি। থাকবে না কেউ গরিব আর চাকর চাকরানি, থাকবে না কেউ গরিব আর চাকর চাকরানি, সব হইবে ধনী, যদি কোরআনের আইন আমরা সবাই মানি, যদি কোরআনের আইন আমরা সবাই মানি। থাকবে না কেউ গরিব আর দুঃখের দুঃখনি, থাকবে না কেউ গরিব আর দুঃখের দুঃখনি, সব হইবে ধনী, যদি কোরআনের আইন আমরা সবাই মানি, যদি কোরআনের আইন আমরা সবাই মানি। কোরআন অবদান আসমানি আমরা সবাই জানি, এই কোরআনের বাণী শুধু আমরা সবাই শুনি, যদি কোরআনের আইন আমরা সবাই মানি, আসে যত দূর নেতে সব হইবে পানি। শান্তির কলে পড়বে ঢুলে এই না জমিন খানি, যদি কোরআনের আইন আমরা সবাই মানি। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের আইন মানার প্রয়োজন আছে না নাই? এ কোরআনের আইন দরকার আছে না নাই? যোগ যোগ ধরে দেখে দেখে মানুষ করেছে যাচাই, আল্লাহর কোরআন ব্যতিরেকে কোনো পথে কোনো মতে শান্তি যে নাই। বাংলার মানুষেরা বুঝতে পেরে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে একযোগে একসঙ্গে হাতে কলমে কাজ করে আল্লাহর কোরআন সংসদে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখে দেখে দেখা যেবার দেখা সবার শেষ, দেখব যেবার আমরা সবাই আল কোরআনের বাংলাদেশ, আল হাদিসের বাংলাদেশ। দেখে দেখে দেখা যেবার দেখা সবার শেষ, দেখব যেবার আমরা সবাই শহীদানের বাংলাদেশ, আল্লাহ নিজামের বাংলাদেশ, আল্লাহ নিজামের বাংলাদেশ। দেখে দেখে দেখা যেবার দেখা সবার শেষ, দেখব যেবার আমরা সবাই ইসলামে বাংলাদেশ, আল্লাহ শহীদের বাংলাদেশ, আল্লাহ শহীদের বাংলাদেশ। দেখে দেখে দেখা যেবার দেখা সবার শেষ, দেখব যেবার আমরা সবাই ইসলামে বাংলাদেশ, আল্লাহ শহীদের বাংলাদেশ, আল্লাহ শহীদের বাংলাদেশ, আল্লাহ শহীদের বাংলাদেশ। প্রিয় মুসলমান বন্ধুরে আমার, আমরা কোন জাহাজে সওয়ার হয়েছি, কোন জাহাজের যাত্রী হয়েছি, আমরা এটা বুঝতে পারছি না। কোন জাহাজের যাত্রী হয়ে তুমি চলছ বেশে কোন দেশে, দেখবার জীবন শেষে চলবে জাহাজ জাহান্নামের তলদেশে। কোন জাহাজের যাত্রী হয়ে
সলসবেশে কোন দেশে দেখবার জীবন শেষে চলবে জাহাজ জাহান্নামের তলদেশে কোন জাহাজের টিকিট কেটে রাখবা তুমি যতনে দেখবা তুমি ঝড় তুফানে জাহাজ যাবে পতনে কোন জাহাজের টিকিট কেটে রাখবা তুমি যতনে দেখবা তুমি ঝড় তুফানে জাহাজ যাবে পতনে মুসলমান বন্ধুরা আমার এমন জাহাজের যাত্রী হওয়া যাবে কি না 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 এমন জাহাজের যাত্রী হওয়া যাবে না দুনিয়ায় শান্তি হবে না কবরে শান্তি পাবে না আখেরে শান্তি মিলবে না আল্লাহর জান্নাতে যাওয়া হবে না যতই কিছু হও না তুমি যতই কিছু কও না তুমি যতই কিছু তুমি হও যতই কথা তুমি কও ওই জাহাজের যাত্রী হও যেই জাহাজের কমান্ডার চিন্তা করবে সবার যেই জাহাজের ড্রাইভার চিন্তা করবে সবার যেই জাহাজের হেল্পার চিন্তা করবে সবার পাবে ফিরে যার যার অধিকার যার যার অধিকার কথা বলেন ঠিক কিনা টিকিট মানে কি টিকিট মানে কি টিকিট মানে সাপোর্ট করা টিকিট মানে ভোট দেওয়া ভোট হলো আপনার আমানত ভোট হলো আপনার আমানত আপনি যদি ভালো পাত্রে ভোটটা দেন তাহলে এটা হবে আমানত রক্ষা করা আপনি যদি ভোটটা অপাত্রে দিয়ে দেন তাহলে হবে এটা আমানতের খেয়ালত এই একটি ভোটের মূল্য 1 কাপ চা না 2 কাপ চা না 2 কাপ বিড়ি না 500 টাকা পাওয়া না 1000 টাকা পাওয়া না 1 লক্ষ টাকাও হতে পারে না একটি ভোটের মূল্য হতে পারে আল্লাহর জান্নাত হতে পারে জাহান্নাম আমার সাপোর্টের নেতা ক্ষমতা পেয়ে যদি করে মন্দ কাজ ফলাফল জাহান্নাম আমাকেও যেতে হবে জাহান্নামে নাউজুবিল্লাহ আমার সাপোর্টের নেতা ক্ষমতা পেয়ে যদি করে ভালো ভালো কাজ ফলাফল আল্লাহর জান্নাত আমিও যেতে পারবো জান্নাতে ইনশাআল্লাহ।